ওই নামাজ নামাজই নয় যেই নামাজের ভিতরে তিনটা জিনিস নাই। কয়টা জিনিস? তিনটা জিনিস না, ওই নামাজটা নামাজই নয়। আপনি তো নামাজ পড়তে আসছেন না ভাই? এখন আপনি জানলেন না নামাজে কোন কোন জিনিস প্রয়োজন, কি কি থাকা প্রয়োজন। এই জিনিস যদি আপনি না জানেন তাহলে আপনি আসলেন আর গেলেন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি নির্বোধ যে তার নামাজ সম্পর্কে খবর রাখে না, যে তার নামাজ সম্পর্কে খবর রাখে না। ইমানের পরে, ইমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। সামনে রমজান মাস, তারাবি পড়বেন 20 রাকাত, টোটাল মিলিয়া ইশারের সময় 29 রাকাত নামাজ পড়বেন নফল বাদে, ঠিক না ঠিক? এখন আপনি নামাজে কোন কোন জিনিস থাকা প্রয়োজন এইটাই জানলেন না, তাহলে আপনার নামাজ তো সেরকমভাবে হবে না। 1 নম্বরে তিনটা জিনিসের মধ্যে আপনার নামাজের ভিতরে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। এখন বলতে পারেন হুজুর ইখলাস আবার কি? বাজান রে, ইখলাস আপনাকে নেকির কাজের দিকে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে ওই নামাজ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই নামাজটা বিনয় হবে, নম্র হবে, ওইটাই হচ্ছে ইখলাসকৃত নামাজ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি আসেন, আল্লাহর ভয় থাকতে হবে। যেই নামাজে আল্লাহর ভয় নাই ওই নামাজ নামাজই নয়। আল্লাহর ভয় কি করবে আপনাকে? আল্লাহর ভয় যখন আপনার অন্তরে আসবে, সমস্ত অন্যায় থেকে আপনি বাঁচিয়া যাবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়েন, চুরিও করেন, আছে না নাই? নামাজ পড়ে চুরি করে, ডাকাতি করে, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, বাবা খায়, কত কিছু করে নামাজ পড়ে কি বলে না? এই জন্য আল্লাহ বলে ওই নামাজ নামাজই নয় যেই নামাজে আল্লাহর ভয় নাই। যেই নামাজে আল্লাহর ভয় নাই ওই নামাজ নামাজই নয়। আল্লাহর ভয় যখন নামাজে আসবে তখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলে নিশ্চয় তোমাকে ওই নামাজে সমস্ত অন্যায় থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। পাইছেন 2 নম্বর। 3 নম্বরে ওই নামাজ নামাজই নয় যেই নামাজে জিকির থাকবে না। যেই নামাজে জিকির থাকবে না। এখন বলতে পারেন হুজুর তো জিকির তো লা ইলাহা ইল্লাল্লাহ। না ভাইজান, না না, জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। জিকির শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কি করা? আল্লাহকে স্মরণ করা। আমরা নামাজে পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না? আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রব যিনি তামাম জাহানের মালিক। বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে জিকির। এই সূরা কেরা, তাসবিহ, তাহলিল পাঠ করা, এইটা নামাজের ভিতরে হচ্ছে জিকির। এই জিকির যদি আপনার সঠিক না হয় আপনার নামাজই হবে না। হুজুর আমি তো দোয়া কুনুত পারি না। কি পারি না? দোয়া কুনুত পারি না, দোয়া মাসুরা পারি না, সূরা জানি 2টা 1টা, বলি কি বলি না? আপনাকে কে বলছে? আপনার 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, দুনিয়ার সব আপনি বুঝলেন, এই 4-5টা সূরা আপনি পড়তে পারলেন না। আপনাকে কে বলছে? আল্লাহর নবী বলে এই নামাজ নামাজই নয়, এই নামাজ নামাজই নয়।
এই নামাজ কাল কিয়ামতের ময়দানে দুনিয়ায় এই নামাজকে আপনার মুখের উপরে আল্লাহ ফিকে মারবে। বলেন নাউজুবিল্লাহ। আপনাকে নামাজ পড়তে হবে, কমসে কম 5টা সূরা জানতে হবে। কয়টা? সূরা ফাতিহা, আরো 4টা সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। আপনাকে অবশ্যই এইগুলা জানতে হবে, ঠিক না বেঠিক? ইমামের কাছে ছোট হইতে চান না কেন? ছোট হইলে ইজ্জত যাবে? না না, আপনার ইজ্জত যাবে না, আল্লাহ আপনাকে আরো মর্যাদা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলমের কোনো বয়স নাই। 5 বছরে সে ছাত্র হইতে পারে, 10 বছরেও ছাত্র হইতে পারে, 20 বছরেও ছাত্র হইতে পারে, 50 বছরেও ছাত্র হইতে পারে, 60 বছরেও ছাত্র হইতে পারে। কোরআনের ছাত্রের কোনো বয়স নাই, মৃত্যুর আগ পর্যন্ত সে কোরআন শিখতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন শিখতে শিখতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহর নবী বলে তার কবর আযাব হবে না। কেননা তালিবুল ইলম যে শিক্ষা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইবে, আল্লাহর নবী বলে তার কবরে কোনো আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ।